আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব ক্লায়েন্ট পেমেন্ট। তো আমরা সেল করার সময় কোনো ক্লায়েন্টের কাছে যদি পেমেন্ট না নেই বা বাকিতে বিক্রয় করি, পরবর্তীতে যদি ওই ক্লায়েন্টটি আমাদের টাকা দেয় বা আমরা পেমেন্ট রিসিভ করি, তো সেই পেমেন্টটি আমরা কিভাবে আমরা এখানে নিব সেটি দেখব। তো ক্লায়েন্ট পেমেন্ট আমরা দুইভাবে নিতে পারি। একটি হচ্ছে, প্রথম ধাপটি হয়েছে আমরা পিপলসে যাব, গিয়ে আমরা ক্লায়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ক্লায়েন্টের কাছে পেমেন্টটি নিব সেই ক্লায়েন্টকে আমরা এখানে সার্চ করে যদি লিস্টে পাই তাহলে এখান থেকে দেখতেই পাবো, আর যদি না পাই লিস্টের মধ্যে তাহলে সার্চ করে সেই ক্লায়েন্টটি আগে আমরা সার্চ করে নেব। সার্চ করে আমরা এখানে অ্যাকশন বাটন পাবো। এই ক্লায়েন্টের অ্যাকশন বাটন থেকে আমরা রিসিভ পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে আমরা এই আমাদের ক্লায়েন্ট পেমেন্ট অপশনটিতে যেতে পারবো। অথবা আমরা যদি ড্যাশবোর্ডে আসি, অথবা আমরা নিচে আসবো পেমেন্ট সেকশনে। পেমেন্ট সেকশন থেকে পেমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রথমেই রয়েছে ক্লায়েন্ট পেমেন্ট। ক্লায়েন্ট পেমেন্টে ক্লিক করব। এখানে আমরা ক্লায়েন্ট পেমেন্টের লিস্টটি চলে আসবে। আমরা আগে কোন কোন ক্লায়েন্টের কাছে কীভাবে পেমেন্টগুলো নিয়েছিলাম সেই লিস্টটি চলে আসছে। নতুন করে পেমেন্ট অ্যাড করার জন্য আমাদের প্লাস বাটনটি ক্লিক করতে হবে। তো এখন আমরা যে ফর্মটিতে রয়েছি, তো এখানে আমরা প্রথমে ক্লায়েন্টে সিলেক্ট করব হাবিব। তো এই হাবিব সিলেক্ট করার পর যে অবস্থায় আছি, তো আমরা যে প্রথম ধাপটি দেখাইছিলাম ক্লায়েন্ট থেকে ডিরেক্ট অ্যাকশন বাটন থেকে রিসিভ পেমেন্টে ক্লিক করলেই আমাদের এইখানটাই আসবে, মানে এই পর্যায়ে আমাদের আসবে। আমরা পিপলস থেকে ক্লায়েন্টে গিয়ে রিসিভ পেমেন্ট অ্যাকশন বাটন থেকেও এখানে আসতে পারি, অথবা আমরা ক্লায়েন্ট পেমেন্ট থেকে আমরা এখানে আসতে পারি। দুইভাবেই আমরা আসতে পারবো। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লায়েন্টের প্রিভিয়াস বাকি আছে 26,000 টাকা। যদি শুধু আমরা প্রিভিয়াসের পেমেন্টই নিয়ে থাকি, যদি আমাদের ক্লায়েন্টটি প্রিভিয়াসের টাকায় শুধু দিয়ে থাকে, তাহলে আমরা এখানে জাস্ট শুধু প্রিভিয়াসের যে টাকা আমরা 26,000-এর মধ্যে যে টাকাটা আমাদের পাচ্ছি সেই টাকাটি আমরা বসাই দিব। দিয়ে আমরা এখানে টাকাটা রিসিপ্ট দেখাই দিব। আর যদি আমাদের আগের কোনো সেলের টাকা সহ আমরা এখানে পেমেন্টে নিয়ে থাকি বা পেমেন্টে আমাদের ক্লায়েন্ট দেয়, তো আমাদের এখানে আমাদের সেল ইনভয়েসে আমাদের ইনভয়েসগুলো সিলেক্ট করতে হবে যে কোন সেলের ইনভয়েসের অ্যাগেনস্টে আমরা টাকাটি রিসিভ করতেছি। তো সেল ইনভয়েস এখানে লিস্টে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছি এই ক্লায়েন্টকে আমরা 2 তারিখে 2 দিনে, একটা আছে 7 তারিখে, একটা 23 তারিখে আমরা বিক্রি করছিলাম। তো এখানে সেলের রেফারেন্স নাম্বারটা আছে এই সেল রেফারেন্সের অ্যাগেনস্টে। এরপর হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট, কত টাকার আমরা বিক্রি করছি এবং কি কত টাকা বাকি রয়েছে আমরা এখানে দেখতে পারবো। তো আমরা যে সেলের অ্যাগেনস্টে আমরা টাকাটি এখন রিসিভ করব সেটি সিলেক্ট করব। আমরা তাহলে এখানে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবো। তো এখানে আমি দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে সিলেক্ট অপশনটিতে ক্লিক করব কর্নারে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট ইনভয়েস অ্যামাউন্ট দাঁড়াইছে আমাদের 51,670 টাকা। যদি আমাদের এই ইনভয়েস থেকে পেমেন্ট দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট রিসিপ্ট দেখাই দেব, এবং কি আমাদের যদি প্রিভিয়াসে সব পেমেন্ট দিয়ে থাকে তাহলে প্রিভিয়াসে যত টাকা অ্যামাউন্ট দিচ্ছে সেই অ্যামাউন্টই আমরা বসাই দিব এখানে। আমরা ধরি প্রিভিয়াসের 10,000 টাকা পেমেন্ট দিচ্ছে, তো আমরা প্রিভিয়াসেরটা সব বসাই দিলাম। প্রিভিয়াসের 10,000 এবং বর্তমানে 51,000 মিলে আমাদের টোটাল অ্যামাউন্টটি আমরা দেখতে পাচ্ছি 61,670 টাকা আমরা পেমেন্ট পাবো এই ক্লায়েন্টের কাছ থেকে। এরপর আছে অ্যাডভান্স। আমরা দেখতে পাচ্ছি এই ক্লায়েন্ট আমাদের অলরেডি অ্যাডভান্স হিসেবে 35,000 টাকা দিয়ে রেখেছে। তো এই আমাদের টোটাল তার বাকি রয়েছে 61,670। এর মধ্যে অ্যাডভান্স থেকে যদি অ্যাডজাস্ট করতে চায় তাহলে আমরা অ্যাডভান্স থেকে যে পরিমাণ টাকা অ্যাডজাস্ট করতে চাই আমাদের ক্লায়েন্ট সেই পরিমাণ টাকা আমরা এখানে বসাই দিব। আমি এখানে 35,000 টাকায় বসাই দিলাম। তো সম্পূর্ণটা আমি অ্যাডভান্সে যত টাকা ছিল সব এখানে অ্যাডজাস্টে বসাই দিলাম। এরপর হচ্ছে ডিসকাউন্ট। যদি আমরা এই ক্লায়েন্টকে কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি তাহলে সেই ডিসকাউন্টটি আমরা এখানে বসাই দিব। আমি 170 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। এরপর আছে রিসিভ নাও।
তো আমাদের এখানে এটা এনেবল হয়নি, এর কারণ হচ্ছে আমরা এখানে পেমেন্ট মেথডটি আমরা সিলেক্ট করিনি। তো এখানে আমরা পেমেন্ট মেথড সিলেক্ট করব, যে বাকি টাকাটা যে দিচ্ছে আমাদের ক্লায়েন্ট সেটা কিসে দিচ্ছে, ক্যাশে নাকি ব্যাংকে নাকি চেকে নাকি মোবাইল ওয়ালেটে। তো যেভাবে টাকাটা দিবে আমরা এখানে ক্যাশ সিলেক্ট করলাম, আমি ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম আমার। এখন আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি আমাদের চালু হয়ে গেছে। তো এখানে যে টাকার পরিমাণটা বসাবো সেই টাকাটা আমরা এই ক্যাশে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এখানে টাকার পরিমাণটি বসাই দেব, আমরা ক্লায়েন্টের কাছে কত টাকা নিচ্ছি। তো আমাদের এখানে আমরা বাকি দেখতে পাচ্ছি 26,500 টাকা বাকি রয়েছে আর। তো এখন আমাদের ক্লায়েন্ট যে টাকা আমাদের দিবে সেই টাকার পরিমাণটা আমরা এখানে বসাই দেব 26,500। আমি সম্পূর্ণটা বসাই দিলাম, যদি সম্পূর্ণটা না দিতাম তাহলে সেটা বাকি হয়ে থাকতো। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি ডিউ অ্যামাউন্ট 0 হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে সেভ দিয়ে দিব। তো আমরা যদি ক্লায়েন্টকে একটি নোটিফিকেশন পাঠাতে চাই বা এসএমএস এর মাধ্যমে, তাহলে আমরা এসএমএস অপশনটিতে চেক করব, চেক করে আমরা এখানে সেভ দিয়ে দেব। তা এভাবে আমরা আমাদের ক্লায়েন্টের পেমেন্টগুলো রিসিভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টের পেমেন্টটি, আমরা এখান থেকে পেমেন্টটি ভিউ করতে পারবো, ভিউ করে দেখতে পারবো কিভাবে আমরা টাকাগুলো রিসিভ করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্টগুলো অ্যাডভান্স থেকে গেছে কত টাকা, আমরা অ্যাডভান্স সেল পেমেন্ট থেকে দেখতে পাচ্ছি। এরপর আমাদের ক্যাশ থেকে গেছে কত টাকা টোটাল, আমাদের কোন ইনভয়েসের অ্যাগেনস্টে কত টাকা পেমেন্ট হয়েছে দেখতে পারবো, বা প্রিভিয়াস পেমেন্ট আমাদের কত টাকা হয়েছে, আমাদের যে ডিসকাউন্টে দিয়েছিলাম সেটা প্রিভিয়াস অ্যামাউন্টে যোগ হয়ে গেছে। আমরা চাইলে একটি ইনভয়েস জেনারেট করতে পারবো, ইনভয়েস জেনারেট করে আমরা আমাদের ক্লায়েন্টকে সেই ইনভয়েসটি দিতে পারবো। যদি আমাদের ভুল কর্মে কোনো পেমেন্ট হয়ে থাকে, এন্ট্রি হয়ে থাকে, তাহলে সেটি আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। আমাদের কোনো পেমেন্ট যদি আমরা খুঁজে পেতে হয় তাহলে আমাদের এখানে সার্চ অপশন আছে। এরপর আমাদের ডেট ফিল্টার রয়েছে, আমরা যদি নির্দিষ্ট কোনো ডেটের পেমেন্ট দেখতে চাই কীভাবে আমরা রিসিভ করছি, তো আমরা এখানে ডেট দিয়ে ফিল্টার করতে পারবো। এরপর হচ্ছে আমাদের এক্সপোর্ট, আমাদের ডেট দিয়ে ফিল্টার করে সেই পেমেন্টগুলো আমরা এখানে এক্সপোর্ট করে পিডিএফ বা এক্সেল আকারে নিতে পারবো। তো এভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে পেমেন্টগুলো রিসিভ করব। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।